সেদিন এই চিকেন ভুনা খিচুড়িটা রান্না করেছিলাম। সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে। আসলে এই খিচুড়িটা এইভাবে রান্না করলে প্রশংসা না করে উপায় নেই। খিচুড়িটা রান্না করেছিলাম আমি প্রায় 20-25 জন মানুষের জন্য। শুরুতেই চিকেনগুলোকে ভেজে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে। এবার খিচুড়ি রান্নার জন্য পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিব শুকনো মরিচ, তেজপাতা দিয়ে 2 মিনিটের মতো ভাজবো। এর মধ্যে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর কালো গোলমরিচ দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। যেহেতু বেশি পরিমাণে আমি রান্না করছি তাই পরিমাণটা উল্লেখ করলাম না। এবার ভালো করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে দিব এখানে আদা বাটা আর রসুন বাটা। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম, 5 মিনিটের মতো কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। এবার এর মধ্যে ড্রাই স্পাইসগুলো অ্যাড করব। দিব এখানে একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়াটা সমান দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি এর অর্ধেক পরিমাণ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি আমার বানানো স্পেশাল গরম মশলা। এটার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকেই ভিজিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা মুগ ডাল, এখানে আমি প্রায় 3 কাপের মতো মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে তারপর ভিজিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি 10 মিনিটের মতন। মুগ ডাল যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই অল্প পরিমাণ পানি দিয়ে মুগ ডালটাকে আমি প্রায় 80% সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু সবজি অ্যাড করছি, গাজর আর এখানে আমি আলুটা দিলাম, এতে করে খেতে খুবই ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি 2 কাপের মতো দিলাম মসুর ডাল, 3 কাপের মতো দিলাম এখানে পোলাওয়ের চাল। টোটাল এখানে আমি 3 কাপ মুগ ডাল, 2 কাপ মসুর ডাল, 3 কাপ পরিমাণ দিচ্ছি পোলাওয়ের চাল। ভালো করে এবার মশলার সাথে চাল ডাল একত্রে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবো, যেহেতু বেশি পরিমাণে রান্না করছি তাই একটু সাবধানে করতে হচ্ছে কাজটা। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে একত্রে সব কিছু কষিয়ে নিচ্ছি। যত বেশি করে কষিয়ে নেওয়া হবে তত কিন্তু এটার স্বাদ বেড়ে যাবে। এবার দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে কিন্তু আমি ডাবলের থেকে একটু বেশি পরিমাণ পানি দিব, যেহেতু আমি একটু মাখো মাখো রাখতে চাচ্ছি তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার আমি দিব লবণ। লবণটা আমি সব কিছুর পরে দিচ্ছি যেন ব্যালেন্সের কোনো প্রকার উল্টাপাল্টা না হয়। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটু বেশি পরিমাণে দিতে হবে। কাঁচামরিচ ঢাকা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। সব কিছু মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দমে বসিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিব আচার, সেই সাথে দিচ্ছি বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আরও 10-15 মিনিট দমে বসিয়ে রাখলেই মজাদার এই চিকেন আচারি ভুনা খিচুড়িটা একেবারেই রেডি। এইভাবে কিন্তু আপনারা অল্প পরিমাণেও রান্না করে দেখতে পারেন, খুবই মজা।